হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফাইনালি আমি শান্তিনিকেতনের মেলা দেখতে যাওয়ার যে ভিডিওটা আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম, আমি এতদিনে পোস্ট করতে পারছি। তো তোমরা ছবিগুলো তো আমার দেখেইছো, আমি যে মেলাতে গেছিলাম। তো যাই হোক, একটু বরকে নেওয়ারও চেষ্টা করছি, খালি নিজের মুখটা দেখালে তো হবে না। তো দেখো, এই দেখো এদিকে একটু তাকাও তো, একটু ঘোরাও মুখটা। ব্যাস এইটুকুই আমি আমার বরকে দেখাতে পেরেছিলাম, আর দেখাতে পারি না, আমার ভয়ও লাগছিল। বর বেশ ভালোই স্পিডেতে বাইকটা চালাচ্ছিল, আমি ওর মধ্যেই একটু ক্যাপচার করেছিলাম। যাই হোক, তো এখানে রাস্তাটা বেশ ভালোই লাগছিল, আর আমি তো বেশ একদম কানে একদম কী বলবো মাফলার ভালো করে ফেট্টি দিয়ে হেলমেটটাকে মাথায় দিয়ে বেরিয়েছিলাম, কারণ যাতে ঠান্ডাটা না লাগে। প্রচণ্ড শীত করছিল, এত শীত ছিল তার ঠিক নেই। এখন যেমন শীতটা বেড়েছে, তখনও ঠিক এরকম শীতটাই ছিল। আর এখানে রাস্তাটা দেখো, এখানটা বনমহল বলে, ঋষি ওই নামটাই বলছিল, তোমার ওই বোলপুর ঢোকার আগের রাস্তাটা। এখানটা খুবই ভালো লাগছিল রোডটা, এটা স্লো মোশনে দিলে খুবই ভালো হতো। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেই জন্য অনেক কেটে আমি এটা অনেক ছোট করার চেষ্টা করেছি। এখানে রাস্তাটা খুব ভালো লাগছিল বলে। তো এখান থেকে দেখো চলে এসেছি মেলায়। তো এখান থেকে মেলায় তো অবশ্যই আসিনি, গিয়েছিলাম আমার ননদের বাড়ি, ওখানেতেই ছিলাম। ওখানে তোমার দুদিনের মতো ছিলাম, মেলা দেখেছি, ঘুরেছি ফিরেছি। তারপরেতে আমরা গেছিলাম আর এক জায়গায়, কিন্তু এখন বলবো না। তো মেলাটা আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিলো, সর্দি করে গেছিলো। তো যার কারণে আমি ভিডিওটা মানে পোস্ট করা হয়নি, ভয়েস দেওয়াই হয়নি, পুরো গলা বন্ধ হয়ে গেছিলো, কাশি হচ্ছিল। তো সেই কারণে শরীর ভালো ছিল না, তো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো মেলাতে কী খাবো ভাবলাম যে চা খাই। এখানে লেখা ছিল তন্দুরি চায়, দেখো বেশ ভালো বানিয়েছিল। আমরা সব ইউটিউবার। তো আমি একটু ঢং করছিলাম, আর যেহেতু ছিল এটা 50 টাকার চা, সেহেতু একটু ভালো বলতে হবে। কিন্তু মাটির ভাঁড়গুলো আমার খুব পছন্দ লেগেছিলো, মানে চা করার ব্যাপারটা বেশ ভাল লাগছিলো দেখতে। কিন্তু রিভিউটা আমি শেষেই দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা কি এরকম চা খেয়েছো কখনো? বেশ স্মোকি ফ্লেভারটা ছিল। চায় পে ফোকাস করো, চায় পে। চাটা থেকে একটু স্মোকি ফ্লেভার আসবে নাকি? চায়ের খদ্দের এইদিকে দেখাবো মুখটা। আর যেহেতু আমরা ভিডিও বানাচ্ছিলাম, পাশের একজন কাকু বলছে চাটা একদম ভালো হয়নি, যাতে আমরা না নিই সেই জন্য। তো যাই হোক, আমরা চাটা খেয়েছিলাম শেষমেশ, যেহেতু প্রচণ্ড শীত করছিল। ওই পাউডার টাইপের ওটা কী দিলে? কফি? হ্যাঁ, কোকো পাউডার। আর এটা চকলেট। তো আমি এরকমই জানার চেষ্টা করছিলাম কী দিচ্ছে না দিচ্ছে, কিছু তো একটা বকবক করতেই হবে, তো আমি এটাই বকাচ্ছিলাম। যাই হোক, চাটা ভালো হোক আর নাই হোক, কিন্তু ছেলে দুটো বেশ হ্যান্ডসামই ছিল। এটা আমি ইয়ার্কি করেই বললাম, কেউ আবার সিরিয়াস নিয়ে নিও না। তো চাটা ঠিক চা লাগছিল না, হট চকলেট লাগছিল। তো এমনিতে মানে চায়ের ফ্লেভারটা ছিলই না বলতে গেলে, মানে একটা চকলেটি ফ্লেভার ছিল, যেন মনে হচ্ছে হট চকলেট খাচ্ছি এইরকম। তো কিন্তু ওই ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। তারপর নিজে একটুখানি শো আপ করার জন্য ক্যামেরাটা সামনে নিয়েছিলাম, নিজের মুখটা তো দেখাতে হবে, খালি ওদেরকে দেখালেই তো হবে না। আর যেহেতু হ্যান্ডসাম ছেলেগুলো ছিল, তার মধ্যে নিজেকেও একটুখানি কভার করাটা দরকার। তো যাই হোক, অপেক্ষার পর আমরা চাটা পেয়েছিলাম, চাটা খেয়েছিলাম। নেক্সট ডে চলে গিয়েছিলাম সকালবেলাতে স্নান টান করে মায়ের মন্দিরের সামনে। এই যে দুজন যাচ্ছে দেখতে পাচ্ছ, আমার বর আর আমার ননদ। তো আমি ওর বাড়িতেই ছিলাম। ও হচ্ছে মিষ্টু, খুবই সুইট, মানে যেমন নামটা ওর মিষ্টু, তেমনি ও খুবই মিষ্টি। তো এই কালী মন্দিরটাতে আমাদের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল পুজো দিতে যাওয়ার, বিশেষ করে ঋষির। তো সেই জন্য যেহেতু বোলপুর গেছি, তো কঙ্কালীতলায় পুজো দেবো না এমনটা তো হতেই পারে না, আর ভীষণ লম্বা লাইন। যাই হোক, খুব তাড়াতাড়ি করেই পুজোটা হয়ে গেছিলো। আর এই পুষ্করিণীটা থেকেই মা নাকি উঠে এসেছিলো, এটা আমাকে ঋষি বললো, তাই ও একটু জল নিয়ে আমার মাথায় দিয়ে দিচ্ছিল। আর এখানে নাচটা দেখো, এ কী বলে আদিবাসীদের নাচ এটা। তো আমার এটা খুব ভালো লাগছিল, যদি কেউ ক্যামেরাটা ধরতো আমি একটু নাচতাম। তো তোমরা দেখো।
তারপর ওখান থেকে ফিরেই আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে, মানে ঋষির মামাবাড়ি যাচ্ছিলাম। ওটা তোমার ছিল বীরভূমেতেই, ওই নামটা ছিল মঙ্গলডিহি। তো দাদুর সঙ্গে যেহেতু 1 বছর দেখা করা হয়নি, দাদুরও বেশ মনটা খারাপ লাগছিলো, আমারও মনটা খারাপ লাগছিলো যেতে পারিনি বলে। আগের বছরে গিয়েছিলাম, তো সেই জন্য বললাম যেহেতু এত কাছে এসেছি দাদু দিদার সাথে দেখা করবো না, এমনটা হতেই পারে না। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম দাদু দিদার সাথে দেখা করতে। আর দেখো মানে যেতে যেতে তো সন্ধে হয়েই গেছিলো, আমরা অনেকটা লেটেই বেরিয়েছিলাম, মন্দিরে পুজো দিয়ে আসতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এইটা হচ্ছে মন্দির, মানে দাদুদের মন্দির এইটা, আর ওটা মামাবাড়ি দেখালাম ওই জন্য। আর এটাকে বাপি নাম দিয়েছে মিনি বৃন্দাবন। তো সত্যি এটা মিনি বৃন্দাবনই, খুব সুন্দর জায়গাটা, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর আরতির সময় তো খুবই ভালো লাগে, সন্ধেবেলা আরতি হয়, গান হয়, সংকীর্তন না না সংকীর্তন না, এটা কী বলে, কীর্তন হয়, সংকীর্তন হয় না। আর দেখো এই মন্দিরের যে থামগুলোতে ডিজাইন করা রয়েছে তখনকার, কত সুন্দর সুন্দর মানে ডিজাইনগুলো ওরা করেছে। ডিজাইন ঠিক না, এটা একটা আর্ট আর কি। আমি ঠিক বললাম তো, ভুলভাল বললে পরে সবাই একটুখানি ক্ষমা করে দিও। আর ওখানে সেবায়েতে নামগুলো দেওয়া ছিল পূর্বপুরুষদের। আর এটা হচ্ছে ভোগ মন্দির, এখানে ভোগ রান্না হয়। আর এটা হচ্ছে তোমার স্টোর রুম টাইপের, মানে এখানে তোমার ভোগের সব কিছু জিনিসপত্র রাখা হয়। আর এই দেখো একটু কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে নাও তোমরা সবাই। ওখানে দাদু দাঁড়িয়ে আছে, কারণ লেট হচ্ছিলো, কারণ এটা পরের দিন সকালবেলা ভিডিও ছিল, আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব, মানে দুর্গাপুরে ফিরবো। আর এখানে রাস্তাটা আমার বেশ ভালো লাগে। আর দাদুদের তো খুবই মন খারাপ হয়ে গেছিলো, আমাদেরও খুব মন খারাপ হয়ে গেছিলো, ভেবেছিল হয়তো আমরা একটা দিন থাকবো, আর আমরা খালি রাতটুকুই থেকেছিলাম, নিয়ে পরের দিন সকালবেলাতেই বেরিয়ে গেছিলাম, কারণ ঋষির ডিউটি ছিল, তো আমরা থাকতে পারছিলাম না। পরে আবার যখন আসবো তখন আবার থাকবো। তো এমনি করেই মানে আমার ব্লগটা আবার শেষের পথে চলে এলো। তোমাদেরকে সবটাই দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর চলো আর একটু তোমাদেরকে জ্বালাতন করব। এটা একটা দোকানে চলে এসেছিলাম, খিদে পেয়ে গেছিলো, তো যাই হোক ঋষির কটা কল করার ছিল, ফোন কল করে নিচ্ছিলাম, আমি একটা চিপস খাচ্ছিলাম। এরপরে কিছুই না, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর তোমাদের খুব 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 ভালো কাটুক। ধন্যবাদ।